मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও। তো শিলংয়ে তো অনেকগুলোই পুজো হয়, তো মেইনলি শুরু হয় কিন্তু সপ্তমী থেকে দশমী অবধি চলে। তো আজকে হচ্ছে পঞ্চমী, কিন্তু মানে পঞ্জিকা মতে বোধহয় ষষ্ঠীটাও পড়ে গেছে বিকেলের দিক করে। তো সেই কারণে বোধন হয়তো হয়েই যাবে ঠাকুরের 6টা নাগাদ কি 6:30 নাগাদ। তো যাই দেখি কোন কোন প্যান্ডেলে ঠাকুর দেখতে পাই। তো দেখতে পেলেও দেখাবো সেটা ভিডিওতে, না দেখতে পেলেও সেটাই দেখাবো। তো চলো তাহলে বেরোই এখন। বাড়ি থেকে বেরিয়েই খেয়াল পড়েছে যে গাড়িতে তো তেল নেই, তো সেই কারণেই চলে আসতে হলো একটা পেট্রোল পাম্পে। আগে গাড়িতে কিছুটা পেট্রোল ভরে নিই, তারপরে সামনের দিকে এগোতে পারবো। সন্ধে এখন সবে 5:30 বাজে। তো রাস্তায় প্রচুর লোকজনের ভিড়, যত গাড়ি ঘোড়া তেমনি লোকজন। ঠাকুর দেখতে বেরিয়েছে বলে না, এমনি আর কি লোকের ভিড় আর কি সবসময় যেরকমটা থাকে। পেট্রোল তো নেওয়া হয়ে গেছে গাড়িতে, এখন কথা হচ্ছে যে কোন পুজো মণ্ডপটায় আগে যাব। এখানে ফায়ার ব্রিগেডের পুজো হয়, ধানখেতিতেও পুজো হয়, আসাম কৃষ্টি কেন্দ্রের একটা পুজো হয়। তো ঠিক করলাম এই রাস্তাতেই যখন চলে এসেছি তখন না হয় আসাম কৃষ্টি কেন্দ্রের ঠাকুরটাই আগে দেখে নিই। এই যে এটাই হচ্ছে আসাম কৃষ্টি কেন্দ্রের প্যান্ডেল। তবে আমার দেখে যেটা মনে হলো যে লাইটিংগুলো সবটা কিন্তু আজকে অন করেনি এখনো। ভেতরটাতে ঢুকেই না বুঝতে পারলাম যে যেটা আর কি ভাবছিলাম সেটাই ঠিক, যে এখনো বোধন হয়নি বলে ঠাকুরের মুখ কিন্তু রয়েছে ঢাকা কাগজ দিয়ে। একজনকে জিজ্ঞেস করলাম যে কখন ঠাকুরের মুখ থেকে কাগজ সরানো হবে, বলল যে আগামীকাল। একটু আগে যেমন বলছিলাম যে লাইটিং সব অন করেনি, সত্যি লাইটিং এর কাজ তো এখনো চলছে, অন করবে কি করে। আর এই যে প্রদীপের স্ট্যান্ডটা রয়েছে না, এটা দেখতে কিন্তু আমার দারুণ ইন্টারেস্টিং লাগছিল, কারণ একসাথে এতগুলো প্রদীপ যখন জ্বলবে তখন তো মানে পুরো জায়গাটার সৌন্দর্যই বোধহয় বদলে যাবে। আজকে প্রথমেই চলে এসেছি আসাম কৃষ্টি কেন্দ্রে, তবে ঠাকুরের বোধন কিন্তু এখনো হয়নি, মুখটা কাগজ দিয়ে ঢাকা রয়েছে। তো এইটুকুনি দেখতে পেলাম আর কি, পরে আবার এসে ভালো করে দেখে যাবো একবার। তো যাই হোক, ঠাকুরের মুখই যখন দেখতে পেলাম না তখন আর ভিতরটায় দাঁড়িয়ে থেকে কি করব, বাইরেটায় চলে এলাম। আর সেখানে একটা ছোটখাটো দোকান ছিল, সেখান থেকে নেওয়া হলো চা। আসাম কৃষ্টি কেন্দ্রের ওখানে চা খাওয়ার পরে আমরা সোজা চলে এলাম রামকৃষ্ণ মিশনে। এসে দেখছি কি অপূর্ব সুন্দর করে পুরো জায়গাটা সাজিয়েছে। রামকৃষ্ণ মিশনের একটা লিফলেট আমার কাছে ছিল, যার মধ্যে দুর্গাপুজোর প্রতিদিনের আর কি ওই যে পুজোর সময়সূচিগুলো হয় না, সেটা মেনশন করা ছিল। সেটার মধ্যেই দেখেছিলাম যে আজকে মানে 8 তারিখ মঙ্গলবারে বোধনের সময় হচ্ছে সন্ধে 6:30। তো সেই কারণেই একটা ভরসা তো আমার ছিলই যে অন্য কোনো প্যান্ডেলে যদি ঠাকুরের দর্শন নাও পাই, অ্যাটলিস্ট এই রামকৃষ্ণ মিশনে এলে কিন্তু ঠাকুরের দেখা পেয়ে যাব ঠিক। কারণ এখানে না ওই পঞ্জিকা অনুযায়ী সময় তিথি ক্ষণ এগুলো একদম ভীষণভাবে মেনে তবে পুজো আচ্চা করা হয়। আর এবারে এদের এই পুজোটার না 75তম বর্ষ চলছে,
তার জন্যই হয়তো এত সুন্দর করে সাজিয়েছে সবকিছু। তো আমরা যেটা ঠিক করলাম যে আজকে আর অন্য কোনো পুজো মণ্ডপে যাব না, কারণ কিছুক্ষণের মধ্যেই তো এখানে বোধনের পুজোটা শুরু হয়ে যাবে। তাহলে রামকৃষ্ণ মিশনে বসেই বাকি সন্ধ্যেটা কাটিয়ে দেব। তখনও অবধি কিন্তু জায়গাটা পুরো খালি খালি ছিল, কারণ বেশি লোকের আগমন তখনও হয়নি আর কি। তো যাই হোক, আমরা একদম প্রথমের সিটেই বসে পড়েছিলাম যে বোধনের পুজোটা যাতে একদম সামনে থেকে ভালোভাবে দেখতে পারি। রামকৃষ্ণ মিশনের প্রতিবারের দুর্গা প্রতিমাও যেরকম হয় এবারও ঠিক সেরকমই হয়েছে, খুবই সুন্দর। এক চালার ভিতরেই প্রতিমার সাইজ কিন্তু না খুব বড় না খুব ছোট। কয়েকদিন আগেই কিটিং রোডের কুমারটুলিতে আমরা কিন্তু এই প্রতিমার দর্শন পেয়েছিলাম, তবে তখনও রং হয়নি কোনো রকম। বোধনের পুজো শুরু হতে আরও কিছুক্ষণ সময় বাকি আছে, তো ততক্ষণ বরং দেখাই। এই দেখো এখানে কি সুন্দর ফুল দিয়ে সবকটা ফুলদানিকে সাজানো হচ্ছে। আরেকটু বরং কাছ থেকে দেখাই, ফুলগুলোও যেমন সুন্দর তেমন সাজানোটাও কিন্তু বিউটিফুল হচ্ছে একদম। কিছুটা সময় না হয় উপরে যেখানে রামকৃষ্ণ দেবের মন্দির রয়েছে না, ওইখান থেকে একটু ঘুরে আসি। উপর দিকটাও কিন্তু একদম প্যান্ডেল দিয়ে ঢাকা রয়েছে, কারণ হচ্ছে প্রসাদ বিতরণের জায়গাটা হচ্ছে জাস্ট ঠিক বাঁ দিকেই। আর এখানে না প্রেয়ার রুমের পাশে যে বাগানটা রয়েছে সেই গাছগুলোর মধ্যে দিয়ে টুনি লাইট লাগিয়েছে, কি ভালো দেখতে লাগছে। আচ্ছা, এবারে না একটুখানি প্রেয়ার রুমটা দেখাই, কি সুন্দর করে সাজানো হয়েছে আজকে, শুধু দেখো। একটু বাদেই বোধনের পুজো শুরু হবে, তো ভিড় বাড়ছে দেখে তাড়াতাড়ি এসে সিট দখল করে বসে গেলাম।
এর মধ্যেই বাঙ্কুর বাবাকে দেখলাম কোথা থেকে চা নিয়ে চলে এসেছে। তো ওয়েদার তো হালকা করে ঠান্ডা ঠান্ডাই রয়েছে, তার মধ্যে গরম গরম চা খেতে মন্দ লাগলো না। কিছুক্ষণ সময় তো এখানে কাটালাম, তবে পুজো তো আরও অনেকক্ষণ সময় ধরে চলতে থাকবে, ততক্ষণ আমরা এখানে বসতে পারবো না। আমরা এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো তাহলে এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।